হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে তোমরাও অনেক ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা কি স্বাদের একটা বুট পেঁয়াজ দিয়ে ভুনা করে দেখাবো। এই বুট ভুনা সবাই মোটামুটি করতে পারো, অনেকে আবার করতেই পারো না। কেমন করে কম মশলা দিয়ে কম জিনিস দিয়ে অনেক টেস্টি সুস্বাদু এই বুট ভুনা করতে হয়, এটা আমি আজকে তোমাদেরকে ঘরে যা যা আছে ওগুলো দিয়ে খুব সুস্বাদু কম সময়ে টেস্টি বুট ভুনা করা দেখাবো। তোমরা আমার সাথেই থাকো। দেখো, আমি বুটগুলো রাতের বেলা ভিজে রাখছিলাম, এখন দেখো এবং ধুয়ে পানি নিয়ে আসছি এর মধ্যে, যে আমি এখন রান্না করব এবং তোমাদেরকে দেখাবো। এই জন্য দেখো বুটগুলো ফুলে উঠেছে। এখন আমি সুন্দর করে যে পাত্রে আমি তুলে দিব, সে পাত্রে আমি সুন্দর করে ধুয়ে উঠাবো। আমি আগে এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে আমি পানি দিয়ে নিয়ে এসেছি। তোমরা আমার মতো করে এবার রাতে ভিজায় রাখবা, যেরকম ফুলে উঠবে বুটগুলো, তখন পেঁয়াজ দিয়ে আমি কিভাবে দেখাচ্ছি ওটা মনোযোগ দিয়ে দেখো, এইভাবে তোমরাও রান্না করবা। দেখো, বুটগুলো আমি ধোয়া হয়ে গেছে, এখন আমি মশলা অ্যাড করব। দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দুইটা বড় বড় পেঁয়াজ আছে, এই যে কাঁচামরিচ, তোমরা ঝাল পরিমাণ মতো দিবা, তোমরা যেমন ঝাল খাবা তেমন ঝাল দেবা। আর এটা আলু আমি সুন্দর করে কেটে নিয়েছি, দেখো কিভাবে কেটেছি। এই দেখো, এমন করে তোমরা কাটবা, ছিলার পরে গোল গোল করে পিস পিস করে কেটে 3 ভাগ দিয়ে আবার 3 ভাগের মধ্যে এরভাবে চাকা চাকা করে নেবা, তাহলে এরকম হয়ে যাবে। আমি সব একসাথে ফাইন করে মেখে দিব। দেখো, আমার মতো করে রান্না করলে তোমাদের খেতে অনেক মজা লাগবে। আমার মতো করে এভাবে রান্না করে দেখবা, বাসায় অবশ্যই ট্রাই করবা। দেখো, আমি লবণ দিচ্ছি, যেহেতু বুট বেশি এজন্য আমি একটু মেপে দিলাম, তোমরা প্রথমে কম করে দিবা, পরে লাগলে আবার দিবা। দেখো, হলুদ 1 চামচের অর্ধেক দিবা। ওকে, হয়ে গেল আমার অ্যাড করা। এখন শুধু একটা জিনিস বাদ আছে, সেটা হলো তেল। এই দেখো তেল, আমি এখানে ঠিক পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ আর বুট আর আলু এমন করে মেখে দিব সুন্দর করে, আর কিচ্ছু অ্যাড করব না। এটা এই বুট পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু আলু দিয়ে আর যা যা মশলা বলতে সামান্য হলুদ, লবণ, তেল, এগুলো আর কিচ্ছু না। এভাবে মেখে দিবা, দিয়ে পানি দিবা, দিয়ে রান্না করবা, অনেক টেস্ট। আমি তোমাদেরকে একদম কিভাবে এটা রান্না করার পরে কি করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এখানেই শেষ না, যে মেখে তুলে দিব, সুন্দর হয়ে এটা রান্না হবে। তারপরে আমি এটা বার্গার দিব পেঁয়াজ ভাজা দিয়ে, বাস তারপরে ভাজে ভাজে নামাবো। অনেক টেস্ট, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে। দেখো, মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব, যেহেতু বুট সিদ্ধ হতে হবে এজন্য একটু বেশি দিলাম। ব্যাস, এখন আমরা চুলায় চলে দিই, চলো। দেখো, এটা অলরেডি বলক চলে এসেছে, দেখছো? এটা এখন সুন্দর করে আমি ঢেকে দিব, এবং এটা যখন একদম পানিটা শুকিয়ে আসবে এবং বুট আলু সব সিদ্ধ হয়ে যাবে,
তখন আমি এটা সুন্দর করে বার্গার দিব। তোমরা আমার সাথে থাকো। দেখো এটা সুন্দর হয়ে জাল হয়ে গেছে। এই যে এরকম অবস্থায় একটু পানি থাকবে, ওই অবস্থায় আমি সুন্দর করে বার্গার দিব। দেখো আমি গরম তেল নিয়েছি এবং গরম করে নিয়েছি তেলটা। এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর একটু দিব পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে লাল করব আমি। এভাবে নেড়ে নেড়ে লাল করতে হবে। দেখো তোমরা এভাবে পেঁয়াজটা লাল করে নিবা। অবশ্যই খেয়াল রাখবো যাতে পেঁয়াজটা না বেশি পুড়ে যায়। আমি একটু এটা সরাই রাখবো সামান্য পেঁয়াজ। এখন এখানে আমি বুটটা ঢেলে দিব। সুন্দর করে এভাবে নাড়বো এবং একবারে আমি ভাজা ভাজা করবো। এটা পানি, এই যে এই পানিটা যে আছে এটা আমি একদম শুকায় ফেলে, মানে বুটে যে তেলটা দিয়েছিলাম ওটা বের করবো, তারপরে আমি নামাবো। তোমরা আমার সাথে দেখো আমি কীভাবে এটা ভাজি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা যদি তোমরা ভালো করে না দেখো তাহলে কিন্তু বুট দিলাম কম মশলাতে ভালো লাগবে না। অর্থাৎ এটাই দেখতে হবে। অনেক সুন্দর করে তোমরা ভাজতে ভাজতে দেখো প্রায় একদম রেডি হয়ে গেছে। দেখো একটুকু পানি নাই, নিচে একটুকু পানি নাই। দেখো একদম সুন্দর তেলের সাথে একদম মিশে গেছে। এইভাবে তোমরা যে মাখা মাখা করে নামাবা। দেখো কি সুন্দর হয়েছে, দেখছো? এখন আমি তোমাদেরকে পরিবেশন করে এবং খেয়ে দেখাবো কেমন হয়েছে, দেখবো না? দেখছো? এই দেখো এই অবস্থায় তোমরা নামাবা। ওয়াও, দেখো আমি রেডি করেছি, দেখছো কত সুন্দর হয়েছে। এইভাবে আমার মতো করে তোমরা পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে বুট ভুনা করবা। দেখো আমি আর একটা জিনিস অ্যাড করবো, তো যেটা আমি রাখছিলাম একটু পেঁয়াজ লাল করে ভাজা, ওটা আমি একটু উপর দিয়ে দিই। অনেক মজা লাগে উপর দিয়ে দিলে। দেখো আমি কাঁচামরিচ দিয়েছি সুন্দর করে। যারা একটু ঝাল বেশি পছন্দ করো তাদের জন্য এই কাঁচামরিচ আমি দিয়েছি। এখন আমি একটু খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন মজা হয়েছে। আমি খাবো না, তোমরাও এভাবে রান্না করে খাবা। দেখো কত কম সময়ে কত কম মশলায় এই সুন্দর পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে আমাদের বুট ভুনা হয়ে গেল। অনেক পুষ্টিকর পাওয়ারফুল রেসিপি এটা। এই বুট খাইলে অনেক শক্তি বাড়ে, সব দিক দিয়ে অনেক উপকার হয়। সেই মজা। তোমরা আমার মতো করে বাসায় ট্রাই করবা এই বুট ভুনা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।